আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টের গ এবং গহ নিয়ে একটু কনফিউশন সবার মধ্যে। তো আজকে আমরা গ নাম্বারের যে কনফিউশনটা, এখানে হচ্ছে 10টি কাগজ লাগবে না 20টি কাগজ লাগবে, এটা নিয়ে কনফিউশন। আসলে আমার যদি 10টি কাগজে হয়ে যায় তাহলে তো 20টির দরকার নাই, কারণ এখানে স্পষ্ট করে বলে দিয়েছে, কমপক্ষে কতটি কাগজ লাগবে। যখন কমপক্ষে যদি না বলতো তাহলে 20টিও কিন্তু অ্যান্সার হবে, বাট কমপক্ষে বলার কারণে আমার যদি 10টা হয়ে যায় তাহলে তো 20টার প্রয়োজন নাই। এই কারণে আমরা আবার একটু স্পেশালি গ এবং গহ নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টের আবার একটু তোমাদের মধ্যে হাজির হওয়া। এবং গহ নাম্বারের মধ্যে যেটা বলে দিয়েছে যে নির্ণীত মানের সূক্ষ্ম বা নির্ভুলতা যাচাই করা। নির্ণীত মানের অর্থাৎ আমরা 10টি কাগজের যে দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি অথবা ভর পেয়েছি, ওগুলো কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল সেটা আমরা দেখাবো। তাহলে আসো আমরা আমাদের গ নম্বরটা প্রথমে শুরু করি। গ নম্বরে তারা বলেছিল যে কাগজের দৈর্ঘ্য, উদ্দীপকে বলেছিল যে একটি কাগজের প্রতিটি পাতার সাইজ হচ্ছে 65 × 75 সেন্টিমিটার। তাহলে কাগজের দৈর্ঘ্য হচ্ছে, আমরা বড়টা নিলাম 75 সেন্টিমিটার। এই 75 সেন্টিমিটারকে আমরা মিটারে নিব, অর্থাৎ আমরা সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে মিটার হয়ে যাবে, অর্থাৎ 0.75 মিটার। আবার কাগজের প্রস্থ যদি আমরা নিই, প্রস্থ হচ্ছে 65 সেন্টিমিটার, তাহলে 65 এটাকে আমরা মিটারে নিব 100 দ্বারা ভাগ করে, অর্থাৎ 0.65 মিটার। বন্ধুরা 0.65 মিটার। তাহলে আমরা একটা কাগজের, এটা হচ্ছে কিন্তু একটি কাগজের দৈর্ঘ্য আমরা পেয়েছি 0.75 মিটার এবং একটি কাগজের প্রস্থ পেয়েছি আমরা 0.65 মিটার। একটি কাগজের ক্ষেত্রফল বের করব আমরা। একটি কাগজের ক্ষেত্রফল 0.75 × 0.65 মিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল মিটার স্কোয়ার, তাহলে এটাকে আমরা গুণ করলে পাবো 0.75 × 0.65 ইকুয়াল টু হচ্ছে 0.4875। 0.4875, যেহেতু ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে আমরা একটা কাগজের দৈর্ঘ্য বের করলাম, প্রস্থ বের করলাম মিটারে এবং ক্ষেত্রফল বের করলাম মিটারে। এখন আমার প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে একটি কাগজের মান কিন্তু ক্ষেত্রফল আকারে দেওয়া আছে 160 গ্রাম বাই মিটার স্কোয়ার। অর্থাৎ একটা কাগজের 1 মিটার স্কোয়ার কাগজের একটা কাগজের ক্ষেত্রফল হচ্ছে 160 গ্রাম। একটা কাগজের ক্ষেত্রফল, এটা প্রশ্নে দেওয়া আছে, আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 1 মিটার স্কোয়ার কাগজের বর, 1 মিটার স্কোয়ার কাগজের বর হচ্ছে 160 গ্রাম। এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমার এই যে একটি কাগজের ক্ষেত্রফল বের করছি আমরা, তাহলে অত মিটার স্কোয়ার কাগজের ভর কত হবে? 160 × 0.4875 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, 78, অর্থাৎ একটা কাগজের
বর পেলাম, একটা কাগজের বর পেলাম আমরা 78 গ্রাম। এখন আমরা এই একটা কাগজের বর পেলাম আমরা 78 গ্রাম, তাহলে দুইটা কাগজের বর কত হবে? এখন প্রশ্নে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে আমরা যে বর বের করব, গ্রাম বর মানে গ্রাম, গ্রাম কিন্তু আছে যে আমার বাসায় যে নিক্তি আছে ওই নিক্তি দিয়ে 20 গ্রামের নিচে পরিমাপ করা যায় না। তাহলে এখন আমরা একটা কাগজের বর যদি 78 গ্রাম হয়, এই 78কে কি 78 কি 20-এর গুণিতক হবে? হবে না। এখন যদি আমি দুইটা কাগজের বর নিই, তাহলে একটা কাগজের বর যদি 78 গ্রাম হয়, দুইটা কাগজের বর কত হবে? তার দ্বিগুণ হবে। ওইটা কি 20-এর গুণিতক হবে? তিনটা কাগজের বর বের করবো এইভাবে, ওইটা কি 20-এর গুণিতক হবে? এভাবে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 যেইটা কমপক্ষে যেইটা 20-এর গুণিতক হবে ওইটাই আমরা বের করব, ওইটাই হবে আমার কমপক্ষে অতটি কাগজ। তাহলে দেখো আমরা তাহলে একটি কাগজের আমরা বর পেলাম একটি কাগজের বর পেলাম 78 গ্রাম। এই 78 গ্রাম যা 20-এর গুণিতক নয়। আমার প্রশ্নে বলে দিয়েছে যে আমার যে বাসার নিক্তি আছে এটা 20 গ্রামের ছোট নিচে হবে 20 গ্রামের নিচে হবে আর হচ্ছে গিয়ে এবং আমরা যেই বর বের করব, মানে যতটি কাগজ, একটি কাগজের বর আমরা 78 বের করছি, এখন যদি 5টি কাগজের বর বের করি ওই যে সংখ্যাটা যত গ্রাম হবে ওইটা কি 20-এর গুণিতক হবে কিনা, ওইটি হচ্ছে আমার মূল বিষয়। তাহলে আমরা একটি কাগজের বর বের করেছি 78, এই 78 কিন্তু 20-এর গুণিতক নয়, এই কারণে আমরা এই 78 গ্রাম মানে নিতে পারতেছি না, মানে একটি কাগজ নিতে পারতেছি না। তাহলে দুইটা কাগজ যদি আমরা নিই, দুইটা কাগজের বর হচ্ছে 78 গুণ 2 আর 2 গুণে 16, 156 গ্রাম। এই 156 কিন্তু 20-এর গুণিতক হবে না। তিনটি কাগজের বর যদি আমরা নিই 78 গুণ 3 অর্থাৎ 3 8 24, 2 3 7 21, 22 23, 234 গ্রাম। এই 234 গ্রামও কিন্তু 20-এর গুণিতক হবে না। এভাবে আমরা ট্রাই করে দেখি, 4 দিয়ে যদি দেই, আমরা সবগুলো না দেখাইলাম, 4 দিয়ে 4টি কাগজের বর কত হবে? 5টি কাগজের বর হতে হবে। এভাবে আমরা দেখেছি যে 9টি কাগজের বর পর্যন্ত দিলেও কিন্তু 20-এর গুণিতক হয় না। এই যে যখন আমরা 10টি কাগজের বর দিব, বর বের করব, আমার একটি কাগজের বর যদি 78 গ্রাম হয় তাহলে 10টি কাগজের বর হবে 780 গ্রাম, আর এই 780 গ্রাম হচ্ছে আমার 20-এর গুণিতক। 20-এর গুণিতক অর্থাৎ আমরা 10টি কাগজের বর বের করেছি 780 গ্রাম, এই 780 গ্রাম হচ্ছে আমার 20-এর গুণিতক, অর্থাৎ 20 দ্বারা বিভাজ্য হবে। আর তারা বলছে আমরা অবশ্যই 20 দ্বারা যত গ্রাম পাবো, যতটি কাগজের বর বের করব ওই বর যাতে 20-এর গুণিতক হয়। তাহলে আমরা 10টি কাগজের বর বের করলাম 780 গ্রাম, এই 780 গ্রাম কিন্তু 20 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 20-এর গুণিতক হয়, 20 দ্বারা ভাগ করলে 39 হয়। তাহলে আবার এইটাই হচ্ছে রাইট অ্যান্সার এবং 10টি কাগজ লাগবে। এখন আমি 20-এ গেলেও হবে, বাট 20-এ যাওয়ার দরকার নেই, আমার তো 20-এর নিচে 10-এ হয়ে গেছে, 10টি কাগজে আমার 20-এর গুণিতক হয়ে গেছে। এখানে তারা বলছিল কমপক্ষে কতটি লাগবে, তাহলে আমরা লিখতে পারি কমপক্ষে 10টি কাগজ কিনতে হবে। এখন কমপক্ষে বলার কারণে কিন্তু 10টি কাগজ আমার অ্যান্সার হবে। যদি কমপক্ষে তারা না বলতো যে কতটি কাগজ লাগবে, তাহলে 10 দিলে হয়তো, 20 দিলে হয়তো, আরও অন্য কোনো কেউ যদি সলিউশন বের করতো তাহলে ওই সংখ্যা দিলেও হতো। কিন্তু কমপক্ষে বলার কারণে আমার 20 দিলে হচ্ছে না, কারণ 10টি যেহেতু হচ্ছে, 10টি কাগজ নিলে যেহেতু 20-এর গণিতক হচ্ছে, আমার 20টি কাগজ নিয়ে 20-এর গণিতক বের করার দরকার নাই। আশা করছি সবাই এটা ক্লিয়ার, আশা করছি তোমাদের কাছে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন আসো গহ নম্বরের ক্ষেত্রে। গহ নম্বরের প্রশ্নে বলেছিল যে আমরা যে নির্ণীত মান বের করেছি, আমরা ওই নির্ণীত মানের
সূক্ষ্মতা বা নির্ভুলতা দেখানোর জন্য। এখন নির্ণীত মান আমরা কী বের করেছি, আমরা কিন্তু অলরেডি আমার একটা প্রশ্নে দেওয়া আছে, যদি কাগজের গায়ে লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম বাই মিটার স্কোয়ার। আচ্ছা, 120টা হচ্ছে আমার পরিমাপকৃত মান, আর 0.5টা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। মনে করো আমি নিলাম 10, এই 10কে আমি পরিমাপ করব, তবে এটার ত্রুটি হচ্ছে 0.5, তাহলে কতটুকু হয়? 10 যদি আমরা নেই তাহলে প্লাস মাইনাস 0.5, তাহলে কতটুকু ভুল হবে? 10 প্লাস 0.5 ইকুয়াল টু 10.5 হবে, অথবা 10 মাইনাস 0.5 অর্থাৎ 9.5 হবে। 9.5 থেকে 10.5-এর মধ্যে কিন্তু থাকবে এটা। তো তারা কিন্তু প্রশ্ন এটা বলে দিয়েছে যে 120 প্লাস 0.5 মানে হচ্ছে 120.5, আবার 120 মাইনাস 0.5 মানে হচ্ছে 119.5, অর্থাৎ এই দুইটার মধ্যে থাকবে ত্রুটি। তাহলে আমরা যে মান পেয়েছি, আমরা যে গতে নির্ণীত বর পেয়েছি, নির্ণীত বর 10টি কাগজের বর পেয়েছি আমরা, এটা আমরা গহতে লিখতে পারি, গহতে প্রাপ্ত আহ 10টি কাগজের বর 780 গ্রাম। তারপরে 10টি কাগজের দৈর্ঘ্য, আমার একটা কাগজের দৈর্ঘ্য কিন্তু 60, দৈর্ঘ্য হচ্ছে 75, তাহলে 75 ইন্টু 10টি কাগজ, তো তাহলে 750 সেন্টিমিটার হবে। আবার 10টি কাগজের প্রস্থ যদি বের করি আমরা, 65 ইন্টু 10 মানে হচ্ছে 650 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা ত্রুটি বের করার যে সূত্র, এটা তোমাদের বইতেও আছে, যে একটা বস্তুকে আমরা সর্বনিম্ন যত মাপতে পারবো, এখানে প্রশ্ন কিন্তু বলে দেওয়া আছে, গ্রামের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে কিন্তু আমরা 20 গ্রামের সর্বনিম্ন 20 গ্রামের নিচে মাপতে পারবো না, 20 গ্রামের নিচে মাপতে পারবো না। আবার দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে আমরা 2 সেন্টিমিটারের নিচে মাপতে পারবো না। তাহলে এখানে আমার ত্রুটিটা হচ্ছে, যেহেতু বরের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন মাপতে পারবো, 2 সেন্টিমিটার নিচে মাপতে পারবো না, অর্থাৎ 20 সেন্টিমিটার 20 গ্রাম মাপতে পারবো, তাহলে আমার এটা হবে সর্বনিম্ন আমরা যত মাপতে পারবো তার অর্ধেক, অর্থাৎ 20/2 মানে হচ্ছে 10। আর দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে আমাদেরকে বলেছে যে ফিতার 2 সেন্টিমিটার নিচে ফিতা দিয়ে মাপা যায় না, অর্থাৎ সর্বনিম্ন আমরা মাপতে পারবো 2 সেন্টিমিটার, তার 2 দিয়ে যদি আমরা বলছি যে ত্রুটি হচ্ছে সর্বনিম্ন যত মাপতে পারবো তার অর্ধেক, অর্থাৎ 2/2 অর্থাৎ 1 সেন্টিমিটার মাপতে পারবো, 1। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে আমার ত্রুটি হচ্ছে 1, আর ভরের ক্ষেত্রে আমার ত্রুটি হচ্ছে 10। তাহলে আমরা সূত্রটা একটু লিখে দিই, যে ত্রুটি ইকুয়াল টু প্লাস মাইনাস সর্বনিম্ন যত মাপা যায়, সর্বনিম্ন যত মাপা যায় তার অর্ধেক, অর্থাৎ /2। এই সূত্র ইউজ করে আমরা, যেহেতু আমার প্রশ্নে বলে দিয়েছে বরের ক্ষেত্রে আমরা 20 গ্রামের নিচে মাপতে পারবো না, অর্থাৎ 20 গ্রাম মাপতে পারবো সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন আমরা কত মাপতে পারবো? 20 গ্রাম, তাহলে 20/2 মানে হচ্ছে 10, এটা হচ্ছে আমার বরের ক্ষেত্রে। আর দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে আমার ফিতা দিয়ে 2 সেন্টিমিটার নিচে পরিমাপ করতে পারবো না, তাহলে আমার এখানে সর্বনিম্ন মাপতে পারবো আমরা 2 সেন্টিমিটার, 2কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। এখন আমরা বরের ক্ষেত্রে শতকরা ত্রুটি বের করব। শতকরা ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। চূড়ান্ত ত্রুটি, আমার ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হচ্ছে
যে 20 গ্রামের নিচে পরিমাপ করা যাবে না, অর্থাৎ সর্বনিম্ন আমরা পরিমাপ করতে পারবো 20 গ্রাম। এই 20 গ্রামের অর্ধেক হচ্ছে 10, তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 10। আর পরিমাপকৃত মান হচ্ছে আমার 780 গ্রাম বরের ক্ষেত্রে ইন্টু 100%, অর্থাৎ এটা হবে 10/780 ইন্টু 1.28, অর্থাৎ 1.28%। এটা হচ্ছে বরের শতকরা ত্রুটি। এখন বরের নির্ভুলতা বের করবো, সূক্ষ্মতা বা নির্ভুলতা বের করবো আমরা বরের ক্ষেত্রে। তাহলে বরের সূক্ষ্মতা বা নির্ভুলতা 100% মাইনাস হচ্ছে আমার ত্রুটি হচ্ছে 1.2%, বিয়োগ করলে কত হবে 98.72%। 100 থেকে যদি আমরা বিয়োগ করি ,98.72%। এই হয়ে গেল আমার বরের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে 1.28% এবং সূক্ষ্মতা বা নির্ভুলতা হচ্ছে আমার 98.72%। এখন আমরা বের করব দৈর্ঘ্যের ক্ষেত্রে। আমরা এখন বের করব দৈর্ঘ্যের ক্ষেত্রে। দৈর্ঘ্যের শতকরা ত্রুটি সূত্র সেম থাকবে, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। এখন দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বলেছিলাম আমার সর্বনিম্ন পরিমাপ করা যাবে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার নিচে পরিমাপ করা যাবে না। তাহলে আমরা ত্রুটির ক্ষেত্রে বলেছিলাম সর্বনিম্ন যত মাপা যায়, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে সর্বনিম্ন মাপা যায় 2 সেন্টিমিটার। ওই 2 সেন্টিমিটার দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, অর্থাৎ দৈর্ঘ্যের শতকরা ত্রুটির ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হবে আবার 1, চূড়ান্ত ত্রুটি হবে 1। পরিমাপকৃত মান দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে আমার 750 গ্রাম, 750 সেন্টিমিটার ইন্টু 100%। তাহলে এটা কত হবে 1/750 ইন্টু 100%, অর্থাৎ 0.13%, 0.13%। তাহলে এইটার সূক্ষ্মতা বা নির্ভুলতা, দৈর্ঘ্যের সূক্ষ্মতা বা নির্ভুলতা কত হবে 0.13%। তাহলে হবে এটা আমার 99.87%। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমার ত্রুটি হচ্ছে 0.13% এবং দৈর্ঘ্যের সূক্ষ্মতা বা নির্ভুলতার ক্ষেত্রে আমার হচ্ছে 99.87%। এখন আমরা প্রস্থ বের করব। প্রস্থের ক্ষেত্রে শতকরা ত্রুটি কত এবং সূক্ষ্মতা বা নির্ভুলতা কত। প্রস্থের ক্ষেত্রে প্রস্থের চূড়ান্ত ত্রুটি সেম, দৈর্ঘ্য এবং প্রস্থের চূড়ান্ত ত্রুটি 1 হবে ডিভাইড বাই পরিমাপকৃত মান প্রস্থের ক্ষেত্রে হচ্ছে 650 ইন্টু 100%। তাহলে এটা হবে কত 1/650 ইন্টু 0.15%। তাহলে আমার এই প্রস্থের সূক্ষ্মতা বা নির্ভুলতা হচ্ছে 100% মাইনাস 0.15%, বিয়োগ করলে হবে 99.85%। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমার নির্ণীত মান, অর্থাৎ বর যে ছিল আমার 700, আমি একটা কাগজের বর বের করেছিলাম 78 গ্রাম, আর আমার গতে 10টা কাগজ আমরা বের করেছিলাম, তাহলে 10টা কাগজের বর হচ্ছে 780 গ্রাম। এই 780 গ্রামে তারা কিন্তু বলেছেন নির্ণীত মানের সূক্ষ্মতা বা নির্ভুলতা বের করো। তাহলে নির্ণীত মান হচ্ছে আমার 10টা কাগজের বড় হচ্ছে 780 গ্রাম, আর 780 গ্রামের আমরা শতকরা ত্রুটি বের করেছি 1.28% এবং সূক্ষ্মতা বা নির্ভুলতা বের করেছি 98.72%। এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে
যদি একটা কাগজের দৈর্ঘ্য হয় 75 সেন্টিমিটার, তাহলে 10টা কাগজের দৈর্ঘ্য হবে 750 গ্রাম। তার শতকরা ত্রুটি বের করেছি আমরা 0.13% এবং সূক্ষ্মতা বা নির্ভুলতা বের করেছি আমরা 99.787%। তারপরে প্রস্থের ক্ষেত্রে একটা কাগজের প্রস্থ যদি 65 সেন্টিমিটার হয়, 10টা কাগজের প্রস্থ হচ্ছে 650 সেন্টিমিটার। তাহলে এই 10টা কাগজের প্রস্থের ক্ষেত্রে আমরা শতকরা ত্রুটি বের করেছি 0.15% এবং সূক্ষ্মতা বা নির্ভুলতা বের করেছি 99.85%। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। যেহেতু তারা নির্ণীত মান বলেছে, এই কারণে আমরা একটু কনফিউশনে ছিলাম। এ হচ্ছে আমাদের 100% সলিউশন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।